হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের গত ভিডিওতে ছিল হচ্ছে আমরা ইউনিভার্সাল স্ট্র্যাটেজি নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ট্রেন্ড আইডেন্টিফায়ার এটা নিয়ে। আমার ট্রেন্ড আইডেন্টিফায়ারটাও আমার আপডেট করা হইছে এবং এটা খুবই ভালো একটা বিষয় এড করা হইছে এখানে। এটা আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। তো সর্বপ্রথম বলি, যখন আপনি ট্রেন্ড আইডেন্টিফায়ার 2.0 ওপেন করবেন, ১ম এ সেটিংস অপশনে যখন ওপেন করবেন, এখানে ২ টা অপশন আসবে। একটা হচ্ছে শর্ট টাইম ফ্রেম, একটা হচ্ছে হাই টাইম ফ্রেম। ঠিক আছে? তো শর্ট টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন আপনি যদি ডে ট্রেড করতে চান, এবং আপনি যদি ডেইলি ২ টা ৩ টা ট্রেড করতে চান, তাহলে আপনি শর্ট টাইম ফ্রেম সিলেক্ট করবেন। আর হাইয়ার টাইম ফ্রেম তো বুঝতেছেনই। হাইয়ার টাইম ফ্রেম 4 আওয়ার, ডেইলি 1 আওয়ার, এই টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি ট্রেড করতে চান, প্ল্যান করতে চান, তখন আপনি হাইয়ার টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন। তো ১ম এ আমি আপনাদেরকে হাইয়ার টাইম ফ্রেমটা দেখাই। এটাই হচ্ছে ১ম এ দেখানো উচিত বলে আমি মনে করি। আমি হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে আসছি বা 4 আওয়ার টাইম ফ্রেমে আসছি। 4 আওয়ার টাইম ফ্রেমে আপনারা বেশি দেখবেন বা ডেইলি টাইম ফ্রেমে দেখবেন। মানে ট্রেন্ড আইডেন্টিফায়ার এর মধ্যে আমার ২ টা লাইন আছে এখানে, ঠিক আছে? এই ২ টা লাইনের যে বিস্তারিত, এটা তো আপনারা পাবলিকলি দেখতে পারবেন না। ইট ইস নট পসিবল দেখা। এখানে কিছুই নাই। এই ২ টা লাইন কিন্তু চেঞ্জ হয় না। আপনি ডেইলি টাইম ফ্রেমে গেলেও এমন থাকবে, 1 আওয়ার টাইম ফ্রেমে গেলেও এমন থাকবে। আপনি যে টাইম ফ্রেমেই যান, এই ২ টা ফিক্সড থাকবে। ঠিক আছে? এগুলো চেঞ্জ হবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। এবং আপনি যদি ট্রেন্ড আইডেন্টিফায়ার খেয়াল করেন যে গোল্ড যে এখান থেকে যে উঠা শুরু করছে, এই যে ৩,৩০০ থেকে এখন পর্যন্ত গোল্ড কিন্তু আপ ট্রেন্ডেই আছে। এখনো সে ডাউন ট্রেন্ডে যায় নাই। মনে হতে পারে যে এখানে সে ডাউন ট্রেন্ডে গেছে। না, এটা হচ্ছে লিকুইডিটি হান্ট বলে বা এসএল হান্ট বলে। এটাও আপনি বুঝতে পারবেন যখন আপনি আমার মেন্টরশিপে যুক্ত হবেন। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে বলব যে কিভাবে বেস্ট ইউজ করা যায় ট্রেন্ড আইডেন্টিফায়ার কে। মানে ট্রেন্ড আইডেন্টিফায়ার টা আপনি যদি এখানে দেখেন, এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলতেছি আরকি। দেখেন, এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্নটার নাম হচ্ছে, এই প্যাটার্ন গুলো আপনি আমাদের মেন্টরশিপ এ যখন যুক্ত হবেন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এখানে জানানো হবে। দেখেন, এখানে একটা সিমেট্রিক্যাল প্যাটার্ন তৈরি করছে এবং এটা ব্রেকআউট করছে এবং ২ টা লাইনের উপরে। তখন আপনি এখানে বাই করবেন। মানে বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি নলেজ এর সাথে প্রাইস অ্যাকশন যে নলেজ আমি আপনাদেরকে দিব, এটার সাথে যদি আপনি ট্রেন্ড আইডেন্টিফায়ার ব্যবহার করেন, আপনি মাসে, বছরে এরকম কিছু, কিছু ট্রেড পাবেন যেটা আপনার পুরো বছরের ইনকাম করে দিবে আপনাকে। ট্রেড আইডেন্টিফায়ারটা বানানো হচ্ছে এজন্য। মানে যেমন আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হইছে। এটা অলরেডি আমি শেয়ারও করছিলাম আমার কমিউনিটিতে। আপনি যদি পিছনে যান পাবেন। এটা বুলিশ ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন হইছে এখানে এবং এটা ব্রেকআউট করছে ২ টা লাইনের উপরে। আপনি এখানে চাইলে বাই করতে পারতেন। এখনো দেখেন মার্কেটের ট্রেন্ড বুলিশ হাইয়ার টাইম ফ্রেমে গোল্ডের মধ্যে। আমি যদি বিটকয়েনে যাই, দেখেন বিটকয়েনে আমাদের আমি এগুলো ডিলিট করে দেই। যেমন বিটকয়েনে আমাদের ট্রেন্ড ১ম বার ডাউন ট্রেন্ড শুরু হইছে এখান থেকে। তো এখান থেকে আসার পর যখন আপনি ইউনিভার্সাল ব্যবহার করবেন, আমি আপনাদেরকে একটু আগে বলছি যে ট্রেন্ড আইডেন্টিফায়ার এর সাথে ইউনিভার্সাল কিন্তু খুব ভালো কাজে দেয়। যেমন এই যে টপ এবং বটম, যে আপনি কোথায় থেকে সেল করবেন, এটা আপনাকে কিন্তু ইউনিভার্সাল বলে দিচ্ছে যে তুমি এখান থেকে সেল করো। ঠিক আছে? এই যে এখান থেকে তুমি সেল করো, এরকম বলে দিবে। দাঁড়ান, আমার এখানে মেবি কোথাও একটা ভুল হইছে। I don't know where is the mistake. আচ্ছা, এটা একটু উপরে হয়ে গেছে। এটা একটু নিচে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের একদম সরি ফর দ্যাট। আচ্ছা সরি, আমি এটা এখানে না, এখানে বসানোর কথা ছিল। দুঃখিত। আমার বসানোর কথা ছিল এখানে। এই যে এখানে আমি বসাই ফেলতেছি উল্টা জায়গায়। আগে যেখানে বসাইছিলাম। এই যে দেখেন, মার্কেট যে আমাদেরকে সেলিং দিল এখান থেকে এবং এখান থেকে যে সেলিং দিল, এই সেলিংটাকে আমি, মানে সেল তো আমি নিলাম। ইউনিভার্সাল ব্যবহার করে এখানে সেল নিলাম, এখানে সেল নিলাম, এখানে সেল নিলাম। তো মার্কেট পড়া শুরু করছে এবং এই পড়াটাকে আমি কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? এই বিষয়টা আপনাকে ট্রেন্ড আইডেন্টিফায়ার হেল্প করবে। ট্রেন্ড আইডেন্টিফায়ার ফলো করে তো আপনি ট্রেড করতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি ট্রেন্ড আইডেন্টিফায়ার ফলো করে একটা ট্রেডকে মানে ট্রেইল করতে পারবেন একটা লম্বা সময় পর্যন্ত। যেমন দেখেন, এই যে আপনি এন্ট্রি নিচ্ছেন, এই যে এখান থেকে যে পড়তেছে, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে লাইভ অনেকগুলো ভিডিও দিছি আমি যে বিটকয়েন যে ফল করবে, অনেকগুলো ভিডিও দিছি। এই যে দেখেন, এখান থেকে যে পড়া শুরু করছে, এই যে পড়া শুরু করছে, যতক্ষণ পর্যন্ত এই ২ টা লাইনের উপরে মার্কেট স্টে না করবে এইভাবে, এই যে এরকম, ততক্ষণ পর্যন্ত আপনি বিয়ারিশ রাখতে পারেন এবং আপনার সেলটাকে আপনি হোল্ড করতে পারেন। ঠিক আছে?
এই যে মার্কেটে ওঠার চেষ্টা করে কিন্তু সে আবার এখন আবার উঠার চেষ্টা করতেছে। হয়তো সে উঠতে পারে, উঠে সে আবার পড়তে পারে। যদি সে এখানে যদি হোল্ড করে ফেলে এবং বুলিশ কোন প্যাটার্ন তৈরি করে ফেলে তখন হচ্ছে আপনি যে সেল করে রাখছেন এটাকে আপনি ক্লোজ করতে পারেন। লং টাইম এ যারা ট্রেড করেন আমি তাদের কথা বলতেছি। এটা আপাতত ডিলিট করে দেই। ট্রেন্ড আইডেন্টিফায়ার নিয়ে কথা বলি। তো ট্রেন্ড আইডেন্টিফায়ার এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কাছে যদি যেমন এখানে একটা দেখেন ফলিং ওয়েজ প্যাটার্ন তৈরি হইছে। এবং ফলিং ওয়েজ প্যাটার্ন এর সাথে যদি ট্রেন্ড আইডেন্টিফায়ার ব্যবহার করেন এবং ফলিং ওয়েজ এর বাইং আসছে এখানে, এটা ভালো মুভ দিছে কিন্তু। তারপর এখানে যদি আপনি একটা প্যাটার্ন মেকার এটা একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন। রাইজিং ওয়েজ প্যাটার্ন এর সেল আসছে এখান থেকে। এখানে আপনি সেল করলে একটা ভালো প্রফিট নিয়ে বের হইতে পারছেন। আবার এখানেও সেম দেখেন ফলিং ওয়েজ প্যাটার্ন এখানে আবার হইছে। বাইং আসছে ভালো। মানে বিষয়টা হচ্ছে এমন আবার এখানে হচ্ছে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। এখান থেকে আপনি সেল নিতে পারেন। মানে ট্রেন্ড আইডেন্টিফায়ার আমার যে ক্লাসগুলো, আমার যে এডুকেশনটা আমি মেন্টরশিপ এর স্টুডেন্ট তার সাথে এই বিষয়টা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ে আপনাকে এই স্ট্র্যাটেজি হেল্প করবে। যেমন এখানে দেখেন এখানে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হইছে। এটা ব্রেক আউট করছে। ট্রেন্ড আইডেন্টিফায়ার আপনাকে বলতেছে তুমি বায় করো। দেন আপনি এখানে বায় করলেন এবং হোল্ড করলেন। মানে আপনাকে সময় দিতে হবে। এখানে প্রায় ৬ দিন লাগছে প্রফিটে যেতে আপনাকে সময় দিতে হবে মার্কেটে। গ্যাম্বলিং যারা চিন্তা করেন তাদের জন্য কিন্তু না। তাদের জন্য আমার মেন্টরশিপও না। আমার মেন্টরশিপে যারা এখন পর্যন্ত ক্লাস করছে তারা একটা জিনিস শিখছে যে তারা কখনো গ্যাম্বলিং করবে না। গ্যাম্বলিং ইস নট ট্রেডিং, ঠিক আছে? যাক এই যে মার্কেট যে ট্রেন্ড শুরু হলো ডাউন ট্রেন্ড এখানে আপনি ইউনিভার্সাল ব্যবহার করে বারবার সেল করতে পারবেন। অনেক অপরচুনিটি, অনেক অপশন আছে। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয় যে ট্রেন্ড আইডেন্টিফায়ার হাইয়ার টাইম ফ্রেম এর মধ্যে আপনি বিটকয়েন বলেন, গোল্ড বলেন, আপনি যে কোনো চার্ট, এনি এনি মার্কেট আপনি এটা এখানে ব্যবহার করতে পারবেন। যেমন ইউরোর মধ্যে প্রিভিয়াসলি কি হয়েছিল দেখেন, এই যে এখান থেকে যে ট্রেন্ড শুরু হয়েছিল অনেক লম্বা ট্রেন্ড ছিল। এখানে একটু ফল করে আবার ট্রেন্ডের মধ্যে চলে আসছে। এখান থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হইছে। এখন ডাউন ট্রেন্ডটা একটু চেঞ্জ হবে মনে হচ্ছে কারণ এই দেখেন এখানে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে, ক্রস ওভার করার চেষ্টা করতেছে। পাশাপাশি হচ্ছে এই ডাউন ট্রেন্ড এর এটা হচ্ছে হাই। যদি ইউরো যদি এটাকে যদি ব্রেকআউট করে মানে এগুলো তো আবার ক্লাসের আলোচনা হয়ে যাচ্ছে। ট্রেন্ড চেঞ্জ করলে তখন আমরা বুঝবো যে ইউরোর মধ্যে ব্রেকআউট চলে আসছে। ঠিক আছে? দেখ অনেকগুলো বিষয় আছে এখানে। আমি একটা একটা বি আমি এখানে জাস্ট আপনাদেরকে ভিডিও বানাচ্ছি হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার সম্পর্কে জানানোর জন্য। তো ট্রেন্ড আইডেন্টিফায়ার টাই আপনাদেরকে ব্যবহার করতে হবে কিভাবে? মার্কেটের যে স্ট্রাকচার থাকবে, মার্কেটের যে প্যাটার্ন থাকবে ওগুলোর সাথে যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি ট্রেন্ড আইডেন্টিফায়ার থেকে মাসে একটা চার্ট থেকে আপনি ২ টা ৩ টা ট্রেড পাবেন। এবং ওই ২ টা ৩ টা ট্রেড আপনার ৬ মাসের ইনকাম করে দিবে আপনাকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনার কাছে ক্যাপিটাল থাকতে হবে। এমন না যে আপনি ক্যাপিটাল নাই, আপনি $১০, $২০, $৫০ দিয়ে আসছেন ট্রেড করার জন্য। তাহলে আপনার প্রফিটও হবে ঐরকম। মানে আমি টার্গেট করি 10-20% 50% সর্বোচ্চ। ক্যাপিটাল কম হইলে ভিন্ন বিষয়। বড় ক্যাপিটাল হলে এরকমই টার্গেট করা উচিত। তো এটাই হচ্ছে বিষয় আরকি। তো আমি এখন আলোচনা করব হচ্ছে শর্ট টাইম ফ্রেম নিয়ে। আমি হচ্ছে ইনপুটে গেলাম, শর্ট টাইম ফ্রেম সিলেক্ট করলাম, ওকে দিলাম এবং এখানে 15 মিনিটে চলে গেলাম। যারা শর্ট টার্ম এ ট্রেড করতে চান তাদের জন্য সেইম ফর্মুলা বা সেইম বিষয়। যে আপনাকে ২-১ টা বিষয় মানে আপনি যে বিষয়গুলো শিখছেন যে স্ট্রাকচার বলেন, এরিয়া বলেন, আরো যে বিষয়গুলো আমার মেন্টরশিপ এ আছে, প্রত্যেকটা বিষয়ের সাথে আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। দেখেন খুব সুন্দরভাবে দেখেন। এখানে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হইছে। পাশাপাশি এখানে ২ টা লাইনের উপরে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। আপনি এখানে চাইলে বাই করতে পারতেন এবং একটা ভালো প্রফিট নিতে পারতেন। তারপর এখানে আমি সেল করব না। কারণ এটা ডিরেক্ট করছে। কোন প্যাটার্ন নেই। আবার ভি প্যাটার্ন এখানে হয়। বাট স্ট্রাকচার তো বুলিশ। আমি সেল করব কেন? মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু বুলিশ ছিল। দেন মার্কেট এখানে পড়ছে। এখানে একটু সাইডওয়েজ মুভমেন্ট বানাইছে। বানানোর পরে হচ্ছে আমার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। এটার মধ্যে এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এখানে সব লিকুইডিটি নিয়ে যখন মার্কেট আবার ওভারঅল উপরে গেল, এখানেও বাই করতে পারতেন। একবার ধরা খাইছেন, এখানেও বাই করতে পারতেন, প্রফিটে গেছেন। এসএল তো হবে। এমন না যে আপনি প্রত্যেকটা ট্রেডে আপনি প্রফিট করবেন। ইট ইস নট পসিবল। তারপর হচ্ছে যেমন এখানে শর্টার টাইম ফ্রেমে যদি আপনি এখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন আপনি ড্র করতে পারেন। ওয়ান কাইন্ড অফ রাইজিং ওয়েজ প্যাটার্ন এখান থেকে ফল করছে, একটা ভালো ফল আসছে। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন টাইপের একটা প্যাটার্ন হইছে। তারপর এখানে স্ট্রাকচার বুলিশ দেখাচ্ছে। আপনি এখানে বাই করতে পারেন, এখানে সেল দিতে পারেন এভাবে। মানে বিষয়টা হচ্ছে এই ২ টা লাইন আপনাকে এমন জায়গা দেখাই দিবে বা এমন জায়গায় তৈরি হবে 80% 70% সময় আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন। তো অন্ধের মতো করলে হবে না। মানে
কনফার্মেশন নিতে হবে ১ টা বা ২ টা। মানে কিসের কনফার্মেশন? যে আপনি স্ট্রাকচার শিখছেন, চার্ট প্যাটার্ন শিখছেন, আরো যে বিষয়গুলো আপনি শিখছেন, ওইগুলোকে সাথে নিয়ে যদি আপনি কি করতে চান, মানে ব্যবহার করতে চান বা পারেন, তাহলে আপনি মানে এখান থেকে আপনি ডেইলি প্রত্যেকটা চার্ট থেকে ১ টা ২ টা ট্রেড আপনি বের করতে পারবেন এবং 1:2 টার্গেট যদি আপনি রিস্ক রিওয়ার্ড যদি মেইনটেইন করেন, এখান থেকেও ভালো প্রফিটেবল ট্রেড বের করা পসিবল। যেমন আমি যদি আজকের দেখি, আজকে সকাল থেকে কি হইছে? আজকে আমি সকালে ঘুম থেকে উঠছি হচ্ছে ৬ টায়। যেমন আজকে ৩ ডিসেম্বর ৬ টায় ঘুম থেকে উঠছি। ৬ টায় ঘুম থেকে উঠার পর আমি কি দেখলাম? আমি দেখলাম যে এখানে যে মার্কেটের যে একটা রেসিস্ট্যান্স ছিল, এই যে রেসিস্ট্যান্স টা ছিল এটা সে ব্রেকআউট করছে। ঠিক আছে? আমি নিতে পারতাম আরকি সকাল ৬ টায়, বাট আমি নিই নাই। এই যে এখানে আমি মার্কেটে আজকে ওপেন হইছি। বাট এই যে এখানে যে রেসিস্ট্যান্স টা এটা ব্রেকআউট করছে, পাশাপাশি এখানে আবার একটা রেসিস্ট্যান্স এরিয়া মানে এটাও ব্রেকআউট করছে। করার পরে এই ২ টা লাইনের উপরে ছিল। এখন মার্কেট যদি এখান থেকে যদি একটু রিটেস্ট করতে আসতো, আমি কিন্তু এখানে বাই করতাম। আমি কিন্তু করি নাই। আমি ৬ টায় এখানে দেখছি মার্কেটটা। এটা অলরেডি উপরে চলে গেছে। তো এখন আমি কেন বাই করব? আমার যদি মার্কেটটা যদি এরকম হইতো যে সহজ কথা, এখান থেকে একটু রিটেস্ট করে এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল দিত, দেন আমি বাই করতাম। কারণ এখান থেকে বাইং হইতো। বাট ওভারঅল ডিরেক্ট চলে গেছে, আমি ইগনোর করছি। আমার তো প্রয়োজন নাই। এখন মনে করেন মার্কেট একটা রেসিস্ট্যান্স এরিয়া থেকে পড়তেছে। পিছনে গেলে দেখবেন একটা রেসিস্ট্যান্স এরিয়া মার্কেট আছে এখানে। এই যে মার্কেট একটা রেসিস্ট্যান্স এরিয়া থেকে পড়তেছে। তো এখানে যদি আমি কোন প্যাটার্ন দেখতেই পাই, এই ১ টা ২ টা ক্যান্ডেল দেখে কিন্তু সেল করব না আমি। মার্কেট পড়তেছে, এখানে কোন বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে, দেন আমি সেল করব। মানে শুধুমাত্র এই ২ টা লাইন দেখে বাই সেল করব না। এই ২ টা লাইনের সাথে আমাকে কনফার্মেশন নিতে হবে। আমি যে বিষয়গুলো শিখাচ্ছি বা যে বিষয়গুলো জানি, এটা হচ্ছে মেন্টরশিপ এর স্টুডেন্টদের জন্য। যারা জানেন না, তারা মানে অনেক কিছু ব্যবহার করেন, অনেক কিছু ফলো করেন। কিন্তু আ আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ট্রেন্ড এর সাথে সবসময় প্ল্যান করতে হবে। মার্কেটের ওভারঅল ট্রেন্ড হচ্ছে বুলিশ। আপনি যদি এখানে সেল থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন, আপনাকে বাইং থেকে বেশি প্রফিট বাইং এর প্ল্যান করতে হবে সবসময়। আপনি এই যে মার্কেট যে এখান থেকে যে আপ ট্রেন্ড হইছে, এখানে আপনি যতবারই বাইং প্ল্যান করবেন, ১০ টার মধ্যে ৮ টায় আপনি প্রফিটেবল থাকবেন। বাট সেলিং প্ল্যান করলে ১০ টার মধ্যে ৬ টায় আপনি ৭ টা ৮ টা আপনি লস হবে আপনার। ট্রেন্ড যেই দিকে যাবে, আপনি মার্কেটের ট্রেন্ড যেদিকে দেখতে পারবেন, ওই দিকে আপনি প্ল্যান করবেন। এখন আপনি আরো একটা কাজ করতে পারেন, যেমন আপনি এখানে শর্ট টাইম ফ্রেম থেকে হাইয়ার টাইম ফ্রেম করে আপনি ১ম এ ট্রেন্ডটাকে দেখে নিতে পারেন যে মার্কেটের ট্রেন্ড ওভারঅল বুলিশ। এটা আপনি দেখে নিছেন। তো দেখেন মানে আপনাদেরকে বলতেছি আরকি, যেমন এখান থেকে মার্কেটের ট্রেন্ড বুলিশ হইছে বুঝাচ্ছে। এখান থেকেই মার্কেটের ট্রেন্ড বুলিশ হইছে দেখাচ্ছে। তো আপনি এরিয়ার মধ্যে যদি আপনি বাইং প্ল্যান করেন, সবচেয়ে বেশি আপনি প্রফিটেবল থাকবেন। যেমন এই এরিয়ার মধ্যে যদি যেমন এই এরিয়ার মধ্যে যদি আপনি সেলিং প্ল্যান করতেন, এখানে আপনি প্রফিটেবল বেশি থাকতেন। কারণ বাইং থেকে সেলিং এখানে প্রেশার বেশি ছিল। ঠিক আছে? তো শর্ট টার্মেও আপনি আমাদের ট্রেন্ড আইডেন্টিফায়ার ব্যবহার করে আপনি ভালো কিছু করতে পারবেন। হাইয়ার টাইম ফ্রেম এ করে তো ভালো কিছু করবেনই। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখন এখানে বাইং অপরচুনিটি মানে বাইং এখন করা ঠিক হবে না। আপনি তো জানেন যে ইউনিভার্সাল এখান থেকে এখানে ফেললে বাইং কোথায় দিবে? এটা বাইং এরিয়া না। বাট শর্ট একদম ছোট লস নিয়ে স্ক্যালপিং করতে পারেন। এগুলো হচ্ছে ওভার ট্রেডিং বলে এগুলোকে। একটা পারফেক্ট এরিয়াতে বায় না করে মাথার উপরে বায় করাটাও ঠিক না। একটা বুলিশ ক্যান্ডেল দিল, আপনি কি বায় করে ফেলবেন? যে আপনি যেহেতু বুঝছেন যে মার্কেট তো উঠছে এখান থেকে। আরো উপরে উঠতে পারে। তো এইজন্য আপনি এখানে আন্দাজে বায় করে ফেলবেন না। মানে বিষয়টা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার টা আপনাকে মার্কেট প্রফিট ট্রেইল করার জন্য সুযোগ দিবে। যেমন যেকোনো একটা প্যাটার্ন ফলো করে আপনি এখানে বাই করছেন, এটাকে আপনি হোল্ড করবেন কতটুকু? যতক্ষণ পর্যন্ত এই ২ টা লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন। ঠিক সেইম ভাবে মার্কেট যখন সেল হয়, যতক্ষণ পর্যন্ত ২ টা লাইনের ততক্ষণ আপনি হোল্ড করতে পারবেন। মানে এটাকে ট্রেইল করতে পারবেন। সোজা কথা আরকি। তো ট্রেন্ড আইডেন্টিফায়ার এর কাজটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সংক্ষেপে আরেকবার বলি যে আপনি আপনি যে নলেজ গুলো আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, মার্কেটের স্ট্রাকচার, আমি যে বিষয়গুলো আপনাদেরকে শিখাইছি এগুলোর সাথে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফায়ার আপনি শর্ট টার্মেও ব্যবহার করতে পারবেন, লং টার্মেও ব্যবহার করতে পারবেন। এবং আপনাকে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ফিক্সড রাখতে হবে, ঠিক রাখতে হবে যে রিস্ক কতটুকু নিবেন এটা সবসময় সমান রাখতে হবে এবং রিস্ক রিওয়ার্ড মেইনটেইন করতে হবে। এটা অলরেডি মেন্টরশিপ এর স্টুডেন্টরা জানে এবং এর রেজাল্ট কি এটা সম্পর্কেও জানে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ইন্ডিকেটর নিয়ে ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।